প্রশ্ন হচ্ছে কুরবানি এবং আকিকা একসাথে আদায় করা যাবে কিনা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। দেশ ও প্রবাসে থেকে যারাই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আমার অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কুরবানি সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রশ্ন হচ্ছে কুরবানি এবং আকিকা একসাথে আদায় করা যাবে কিনা। দেখুন, প্রথম কথা হচ্ছে কুরবানি এবং আকিকা দুটি ভিন্ন ইবাদত। সামর্থ্যবান প্রত্যেক ব্যক্তির উপরেই কুরবানি করা ওয়াজিব, যার কারণে সামর্থ্যবান যে ব্যক্তিই হবে জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখের মধ্যে সেই ব্যক্তির উপরে কুরবানি করা আবশ্যক। কিন্তু আকিকা করা হচ্ছে সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর 7ম দিনের মাথায় যদি ছেলে সন্তান হয় তাহলে 2টো এবং মেয়ে সন্তান হলে 1টি আকিকা করার জন্য। যার কারণে আকিকা এবং কুরবানি দুটি ভিন্ন ইবাদত। এই জন্য যেহেতু আকিকা এবং কুরবানি দুটি ভিন্ন ইবাদত, সুতরাং ভিন্নভাবে এবং আলাদাভাবে দুটি করাই উত্তম। এ ব্যাপারে সকলে একমত। তবে কোনো ব্যক্তি যদি আকিকা এবং কুরবানি একসাথে আদায় করে তাহলে তার আকিকা এবং কুরবানি আদায় হবে কি না। হ্যাঁ, উলামায়ে কেরাম বলেছেন কোনো ব্যক্তি যদি আকিকা এবং কুরবানি একসাথে আদায় করে তাহলে তার কুরবানি এবং আকিকা আদায় হয়ে যাবে। কেননা উলামায়ে কেরাম ইস্তেহাদ করে বলেছেন আকিকা এবং কুরবানি দুটি ভিন্ন ইবাদত হলেও দুটির উদ্দেশ্য এক। দুটির উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। যার কারণে উলামায়ে কেরাম ইস্তেহাদ করে বলেছেন কোনো ব্যক্তি যদি কুরবানি এবং আকিকা একসাথে আদায় করে তাহলে তার কুরবানি এবং আকিকা আদায় হয়ে যাবে। আমরা যদি আমাদের হানাফি মাযহাবের বিখ্যাত ফতোয়ার কিতাবগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি, যেমন শরহ মুক্তাসারি তহাবিতে আল্লামা জাসসাস রহমতুল্লাহ আলাই, মাফসুদ কিতাবের মধ্যে আল্লামা সারাকসি রহমতুল্লাহ আলাই এবং মুগনি কিতাবের মধ্যে আল্লামা ইবনু কুদামা আল মাকদিসি রহমতুল্লাহ আলাই, তাছাড়াও ফতোয়া কাজী খান, ফতোয়া বাজ্জাজিয়া, ফতোয়া আলমগিরি এবং মহিতুল বুরহানি সহ আরও অসংখ্য হানাফি মাযহাবের বিখ্যাত ফতোয়ার কিতাবগুলোর দিকে যদি আমরা তাকাই, প্রত্যেকটা ফতোয়ার কিতাবে এসেছে যে কোনো ব্যক্তি যদি কুরবানি এবং আকিকা একসাথে আদায় করে তাহলে তার কুরবানি এবং আকিকা আদায় হয়ে যাবে। কেননা কুরবানি এবং আকিকা দুটি ভিন্ন ইবাদত হলেও দুটির উদ্দেশ্য হচ্ছে এক, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। যার কারণে কোনো ব্যক্তি যদি কুরবানি এবং আকিকা একসাথে আদায় করে তার কুরবানি এবং আকিকা আদায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।